আমাকে নাপিত বলা ভদ্র মানুষদেরকে নিয়ে একটা লাইন বলে যাচ্ছে, লাইনটা ইতিহাসের পাতায় লেখে রাখবেন। অপু ভাইকে নাপিত বলা যাবে না, ওনাকে বলতে হবে ল্যাম্বরগিনির মালিক। ল্যাম্বরগিনি নিলাম, এই আর কি ঘটনা। দয়া করে আমাকে অহংকারী বলবেন না, আমি অহংকার দেখাচ্ছি না। না ভাই, আপনি অহংকার দেখান না, তবে একটা গাড়ি কিনে শুধু ল্যাম্বরগিনি ল্যাম্বরগিনি করছেন। ये है हमारा गाड़ी लैम्बोर्गिनी भाई, लैम्बोर्गिनी भाई, ये लैम्बोर्गिनी। বুঝতে পারছেন? অতি সাধারণ ভাবে চলি, কেউ দেখলে বুঝবোই না যে আমি কোটি কোটি টাকার মালিক। আমি শুধু আপনাকে আমার বর্তমান পজিশন দেখাচ্ছি। চলুন তার বর্তমান পজিশনটা একটু দেখে আসি। আর যাব না বেগুন তুলিতে ললিতে, আর যাব না বেগুন তুলিতে। অপু ভাই কত টাকা দিয়ে কিনলেন আপনার এই ল্যাম্বরগিনি? জানাবেন আমার 3 কোটি টাকার ব্র্যান্ড নিউ কার কেমন হয়েছে। 3 কোটি টাকার কার কেমন হয়েছে সেটা জানি না, তবে আপনার ভিডিও করার স্টাইলটা দারুণ ছিল। তবে ক্যামেরাটা উপরে না আর একটু নিচে ধরতে পারতেন, আমরা আপনাদের ফেসটা একটু ভালোভাবে দেখতে পারতাম আর কি। তেমন কিছু না গাইস, মুটু কিডনি বেচে ল্যাম্বরগিনি নিলাম, এই আর কি। ভাই আপনি ওনার কিডনি বিক্রি করতে গেলেন কেন? আপনি যে ওনাকে ফেসবুকে, ইউটিউবে আর টিকটকে যেভাবে বেচা কিনা করতেছেন, এতেই তো আপনার একটা না দুইটা ল্যাম্বরগিনি কেনার কথা। তা আপনি ওনার কিডনি বেচে ল্যাম্বরগিনি কিনতে গেলেন কেন? ভাই 2,72,00,000 টাকা দিয়ে গাড়ি নিব। জানাবেন আমার 3 কোটি টাকার ব্র্যান্ড নিউ কার কেমন হয়েছে। একবার বলে 3 কোটি টাকা, একবার বলে 2 কোটি টাকা। এখন আপনি বলেন রাসেল ভাই, আমরা কিভাবে মানি? ইনি হচ্ছে ল্যাম্বরগিনির মালিক, আমাদের অপু ভাই। কথাটা ঠিকই বলেছেন। গাড়ি কিনলেন আপনি, তা আপনার নায়িকাকে বসাবেন না? ও নায়িকা বলি কেন, সে তো আপনার ফ্রেন্ড। দিন নাই রাত নাই 24 ঘন্টা একসাথে ঘষাঘষি করেন, হেই নাকি আবার হের লাগে ফ্রেন্ড। तेरा फेवरेट है? तू घूमना चाहता है? तो तू यहाँ पे बैठना चाहता है? क्या है ये, इसका क्या हो गया? কি মানুষ রে বাবা, ছি। হ্যাঁ অপু, হ্যাঁ বলার স্টাইলটা দেখছেন? তা এই যে আপু আপনাকে বলতেছি, এইটা কিন্তু আপনার ঘরের বেডরুম না, এটা হচ্ছে একটা শোরুম, তাও আবার ল্যাম্বরগিনির শোরুম। ভাই আস্তে আস্তে, আমি তো ভাবছি কোন নেতার জানে মিছিল আসতেছে। গ্রামের চাচাতো ভাই যখন প্রথম ল্যাম্বরগিনির উপরে বসে, আরে এরা কারা, কোত্থেকে এলো এরা? তা ল্যাম্বরগিনিতে ঠিকঠাক ভাবে বসতে পারছেন তো? বা ঠিকঠাক ঘুম হবে তো আজকে? মজা তো আসবে ভাই, মজা তো আসবে, লাগা জোর। হ ভাই, এমন জিনিস দেখলে কার না মজা লাগে বলেন? আপনি যদি দেখেন, যদি আপনার চোখের সামনে এরকম একটা পাখি টুং 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 করছে, মজা তো না এসে আর পারে না রাসেল ভাই। ভাই সাউন্ডটা একটু বেশি তাই না? ল্যাম্বরগিনি তো, ঘুম আসবে তোমাদের নাকি হারাম? হ ভাই, আমাদের ঘুম আসা থেকে আপনার ঘুম ভাঙানোটা জরুরি। কেননা আপনি ঘুমের ভিতরে কি সব আবল তাবল বলছেন। সুন্দর সুন্দর বেবি আমি আপনাদের জন্য আরো নিয়ে আসতে পারি। গাড়িরে বলেন বেবি, বেবি আপনার পাশেরটা ওইটা হচ্ছে ল্যাম্বরগিনি গাড়ি ভাই। আমারে মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। এই ছিল আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নেক্সট ভিডিওর জন্য শেয়ার বাটনটা ক্লিক করে একটি গঠনমূলক কমেন্ট করবেন। সো দেখা হচ্ছে নেক্সট কোন একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।